ইস, ওই বুড়ি খল খল করে আসতেছে। বুড়ির সেই যৌবনের কথা মনে পড়িছে, ঠিক না? কি যেন একটা ব্যাপার আছে বাবা, আমি বুঝিনি। গরিব মানুষ। আর আমার না এসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন। সত্যি ভাইরে, আপনারা খারাপ ভাববেন না নাকি? ও ট্যাপা মাছের মতো ফুলতিছে পিছনে বসে দেখেন, আর জ্বলতিছে। ওরে কি কমে ছাড়িয়েছি, ওর ফোটার দোষ কইছি। ও কি গোসাই নিয়ে আসতেছে তাই দেখেন। তাই তোমার একটা কথা বলি, বেশি ঝামেলা না করিয়া আমি যা বলি আমার কথা মানিয়ে নাও। একটা ভদ্রলোক, তার অন্য কিছু ন্যাক নাই, তার ন্যাক খালি ঘন ঘন বিয়ে করা, আর কিচ্ছু না। এখন ৭৩ বছর বয়স হয়েছে, ওই বয়সে একটা ১৯ বছরের মেয়েরে বিয়ে করেছে। অভ্যেস তো, বুঝতে পারছেন? বউ কিন্তু একটাও থাকে না, বুড়ো বয়সে নিয়ে আসে। বউ কি আসে শুধু আঙুল চষে? আর টাকা পয়সা দিয়ে কি খালি বউ রাখা যায় নাকি? আরও কিছু লাগে টাকে না নাকি? আমি বুঝিও না বাবা, গরিব মানুষ। ইস, ওই বুড়ি খল খল করে আসতেছে। বুড়ির সেই যৌবনের কথা মনে পড়িছে, ঠিক না? শুধু যদি টাকায় থাকতো, কত জমিদারের বউ বাড়ির কামলিয়া রাত ধরে কিতালি চলিয়ে যেত। কি যেন একটা ব্যাপার আছে বাবা, আমি বুঝিনি। গরিব মানুষ। আর আমার না এসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন। সত্যি ভাইরে, আপনারা খারাপ ভাববেন না। তা এই বউটা দেখলো, চলে যদি যাই আর তো বেশি দিন বাঁচবে না, এই সম্পত্তি তো তালি পাবো না। ওর মরার টাইম হয়ে গেছে। মাঝে মাঝে এই শ্বাসের ব্যারাম। কি ওই কখন তো চাপ নাই তার, কখন ভাবলো সম্পত্তি তো প্রচুর, কায়দাটা দিয়ে করে কিছুদিন থাকি, আমি সম্পত্তির অধিকারী হয়ে যাব, তাহলে আমার পছন্দ মতো একজনকে বিয়ে করে নেব। এই কয়টা দিন একটু চাপিয়ে চুপিয়ে থাকি, এখন চলে গেলে তো আর পাবো না। যে কয়টা চলে গেছে সে কয়টা তো আর পাই নাই। এখন দুর্গাপূজার সময় স্বামী বলতেছে, বউরে তুমি পূজায় কিছু নেবে না? বলে, ভেবেছিলাম এবার পূজায় একটা বেনারসি নেব। বুড়ো আনন্দে আটখানা হয়ে গেছে। তুমি আমার প্রাণ প্রেয়সী, তুমি চেয়েছো বেনারসি, আমি তাতে কত খুশি। চলো যাই বড় বাজার থেকে নিয়েই আসি। গাড়ির ডিগ্গির মধ্যে ২ বস্তা টাকা ভরেছে। টাকা আছে তো, ঘর ভরা টাকা, কিন্তু আসল জায়গা ফাঁকা। একেবারে বড় বাজারে এক মারোয়াদির দোকানে গেছে, গিয়ে বলছে ভালো একটা বেনারসি দেখাও। কারণ উনি বলছে কেতনা দামের চাইয়ে। বলে ওই সমস্ত ভাষা এখানে চলবে না, বাংলায় ব্যবসা করতে এইসব বাংলায় কথা কও। বলছে কত দামের আপনি চাইছেন বলবেন আপনি? বলছে তোমার দোকানের যত দামের আছে তার চাইতে বেশি দামের কালেকশন করে নিয়ে দাও। ওই এই জাতীয় খরিদ্দার তো পাই নেই কোনোদিন। দেখাচ্ছে বেনারসি। মারোয়ারিদের কিন্তু বুদ্ধি আছে, প্রথমেই আপনাকে একেবারে লাস্টখানা দেখাবে না। ভালোর মধ্যে কয় রকমের ভালো আছে কোন তো দেখি, দেখি না বলতে পারে। ভালো কয় রকমের? কয় রকম কয়? তুই কয়। কয় ৩ রকম। তাই ফিরাই ফিরাই ওই ছিল। গুড মানে, গুড মানে কি? ভালো মানে কয় ৪ রকমের, ৪ রকমের। গুড মানে ভালো, বেটার মানে অপেক্ষাকৃত ভালো, বেস্ট মানে সর্বাপেক্ষা ভালো, আর একেবারে শেষেরটা এক্সেলেন্ট মানে চমৎকার। ওটা ভাষায় প্রকাশ করা যায় না। তো এক্সেলেন্টটা তো ওরা আগে দেখায় না, খরিদ্দার মাপিয়ে নেয়। প্রথম একটা দেখাইছে গুড, বউটা বলছে চলবে না, এ তো আমাদের বিনগরেই আছে।
এই কিনতে আইছে নাকি বড় বাজারে বড় দোকানের কাছে। পরের খান দেখাইছে বলে এও চলবে না, এ তো রানাঘাটেই আছে। পরের খান দেখাইছে বলে এও চলবে না, এ তো কাঁচরাপাড়া গেলেই পাওয়া যায়। কলকাতায় আসবো কেন বাবা। এইবার মারোয়ারি ভাবে তাই তো খদ্দের তো একেবারে কুমা না, গাড়ি নিয়ে আসছে, এক্সেলেন্ট খানি দেখাই। এইবার একখান নিয়ে এসে যাতে সোনার জরি দেওয়া, ঝিকিমিকি 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 করছে একদম পাড়িয়ে ভিতরে। এটা দাম কত? কয় 25,25,000 সোনার জরি দেওয়া মাল। তো বউডারে বলছে দেখো তো এটা পছন্দ হয় কিনা। বলে এটা প্রায় প্রায় হয়েছিল, কিন্তু পাড়ের জরিগুলো বেশি ভালো লাগছে না, আর একটু পাড়ের কাজটা ভালো হবে। মারোয়ারির দ্বারে তো সাইকে ভালো আর নাই, ওইটাই তো বড় বাজার এই নাই। আর মারোয়ারি দেখছে এই খরিদ্দার তো ছাড়িয়ে দেওয়া যায় না, বউডারে পটায় পটায় যদি কিছু করা যায়, কিছু করা যায়। দেখেন মারোয়ারি বলতেছে এত বাছাবাছি না করি। এখন ওই যে পুরুষটা গেছে সাথে, মারোয়ারি তো জানে না যে সম্পর্ক কি। বলছে আপনার পছন্দ হলো কি না আপনি বলবেন। পুরুষটা বলছে আমার তো পছন্দ আগের থেকেই অতি অতি আইছে। ও তো ভিন্নগর রানাঘাট কাঁচরাপাড়া ছাড়িয়ে কলকাতায় ঢুকিছে। আমি তো ওই স্বামীটাও বলছে এটা ভালো, এর চাইতে ভালো আর হবে না, নিয়ে নাও। বলছে এটাও আমার ভালো লাগছে না, আর একটু ভালো একটা চাই আমি। বুঝতে পারছি 19 বিয়ের বউ ভিতরে কিসির যে ডে। তখন ওই মারোয়ারি বলেছে এত বাছাবাছি না করে তোমার বাবা যেটা বলেছে ওটা নিয়ে চলে যাও। বুঝেছ? তো এত বাছাবাছি না করে তোমার বাবা যেটা বলেছে ওটা শুনে যাও। এই জন্য তোমার কাছে করি নিবেদন, বাছাবাছি নাচানাচি করো না এখন। যদি তোমার প্রশ্ন থাকে প্রশ্ন করো দান, জবাব শুনতে বসে আছে যত ভাগ্যবান। এই যে দেখো কৃষ্ণ ভক্ত হরিভক্ত যারা কবিগান শুনবার করে এসেছেন, তারা আমাদের মধ্যে দিয়ে অনেক কিছু পাবে। ঘরে গিয়ে এগুলো অ্যানালাইসিস হবে। রাজহংসের মতো আপনাদের স্বভাব, আমি যা এ আসরে দিয়েছি জবাব। জলের অংশ থাকলে করিবেন বর্জন, ক্ষীরের অংশটুকু করিবেন গ্রহণ। এইটুক সবার কাছে নিবেদন জানাই, তবে আর তারে বেশি বলে প্রয়োজন নাই। সে এসে ভাষাভাষে এবারে দাঁড়াইয়ে তার প্রশ্নগুলো আবার যাবে ছড়াইয়ে, যদি কোনটা বুঝতে তার বাকি থেকে যায় আবার এসে বলবে ধর্মরাজ সবাই এই তো মনে মনে আছে গোপন ভাবত, আমি আবার এসে ভাষাভাষে জবাব দিয়ে যাব। অনেকের একটু খিদে খিদে লাগছে না? অনেক রকমের দোকান আছে, ওই জায়গায় যাইয়ে কিছু কিনে কিনে খাইয়া আবার বসে যাও। ওরাও তো ভাবতেছে অসীম সরকার এমনভাবে কাকার মতো জড়ায় ধরেছে, লোকগুলো মোটে আসতে পারতেছে না। সত্যি কথা না? হ্যাঁ, ওরাও তো দোকানদার বলি সবার ধারে মনে মনে ভাবে বিক্রি করার তরে। আপনারাও দয়া করে ওদের কাছে যাবেন, ভালো মন্দ কিছু একটু কিনে কিনে খাবেন, আবার বাড়ির জন্যও নিয়ে যাবেন। যে ভাই আপনাদের কাছে আমি নিবেদন জানাই। কি মা? আচ্ছা ঠিক আছে, আপনার ওই প্রণাম যেন কৃষ্ণের চরণে পৌঁছায়, আমি নিবেদন করে গেলাম দাঁড়াইয়ে সবাই। আমি তো সামান্য কবি গান গাই, আমার মতো নরাধম এই ধরাধামে নাই। আপনারা সবাই একটু আশীর্বাদ করে সেই শক্তি দিয়ে যাবেন আমার ভিতরে, যেন গুরু কৃপা লাভ করি, এইটুকু চাই। অন্য ভিন্ন কথাই আমার মনের মধ্যে নাই। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর নাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ কালীর পিঠে একবার হরি হরি।